নমস্কার। সারা বাংলা নির্বাচনে কভারেজ করতে করতে অত্যন্ত রণক্লান্ত হয়েছি। পথভ্রষ্ট হইনি আমি। তো যখন অত্যন্ত ক্লান্ত বিধ্বস্ত হই, আর মাঝে মধ্যে আমি চলে আসি কাকলিদের গান শুনতে চলে আসি। তো কারণ কি গান খুব জানেন তো জীবনবোধকে খুব উৎসাহিত করে। আজকে রাজনীতি কাটাছাড়া কথা করার ইচ্ছাও নেই আর। যন্ত্রণাদায়ক কোনো কথাবার্তা আমি বলবো না তাকে। কাকুলিদি, স্বাগত, অভিনন্দন। তো বৈশাখ মাস চলছে, কারণ 25শে বৈশাখ কদিন পর হবে, কবিগুরুর জন্মদিন। আর বৈশাখ মাসে একটা অনেক ভাব থাকে, ধরুন ঝড় হয়, কালবৈশাখী হয়। তো আজকে বেশি রাজনীতির কথা না বলে তো গান হোক না কিছু, যা আমাকে প্রশস্তি দেবে। আমার উল্টো দিয়ে যারা দর্শক আছে তারাও শুনবে যে কাকলিতা গুপ্তা একজন ভালো গায়িকা এবং শিল্পী। রাজনীতিবিদ তো আমি বটেই বটে। তো হয়ে যাক, একটু গান দিয়ে হয়ে যাক, আপনার পছন্দের কোনো গান। প্রথমে আমি নমস্কার জানাই, আর আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আমি গান এমনই একটা জিনিস যে আমি ছোটবেলা থেকে এটার সাধনা করি বলা যায়। তো সেটা করেছি। মাঝখানে কিছুদিন ব্রেক হয়েছিল আমার নিজের অসুস্থতার কারণে। তো আপনাদের মধ্যে দিয়ে আমার গানটা বেঁচে থাকে। আর অবশ্যই রবীন্দ্রনাথ ছাড়া মানুষ বাঁচে না, আমিও তেমন বাঁচি না। রবীন্দ্রনাথের গান আমার খুব পছন্দ, আপনারও খুব পছন্দ আমি জানি। তো আজকে আমি আর কোনো রাজনীতির কথা বলবো না, যদিও আমরা জানি যে আজকে গতকাল পর্যন্ত রাজনীতিরই কথা, যে প্রচারে থেকে মানুষ প্রচুর ক্লান্ত, আপনারাও ক্লান্ত। তো আগামীকাল ভোট, তারপরেও আবার আপনাদের ব্যস্ততা থেকে যাবে। তারই মাঝে একটা দিন আপনি নিজেকে একটু শান্তি দেওয়ার জন্য মানসিক ভাবে সেইভাবেই আপনি এসে পৌঁছেছেন। আর আমিও সেরকম ভাবেই বলছি যে আমরা একটা যুদ্ধ জয় করতে চলেছি, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের দিনটা একটু আমরা সেলিব্রেশন করতেই পারি গানের মাধ্যমে। বেশ বেশ। আর আমাকে আপনি বলবেন, আমাকে তুমি বলবেন, আমি আপনাকে চেনেন। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানি, আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে। অসাধারণ, ঠিকই বলেছেন আপনি যে এতটা ক্লান্ত আমিও। সারা বাংলায় তো এত 42 ডিগ্রি টেম্পারেচার, ওইদিকে শীতের জায়গায় ছিলাম, তো বিধ্বস্ত হয়ে যাই জন্য আপনাকে ছুটে এসেছি গানটা শুনবো বলে। তো হোক না, বেশ কয়েকটা গান হোক না। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। বেশ, দুলাইন দুলাইন করে হোক। আমার চিত্র সাংবাদিক বলো যে একটু ঘুরিয়ে দেখানোর জন্য কাকুলি দিকে। অভয়টা খুব গুরুত্বপূর্ণ, অভয়টা। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ
ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় এই আকাশে। অত্যন্ত উদ্ধত কণ্ঠে এবং গলার ভলিউমটা, মানে ডিসেম্বরে যখন হচ্ছে তখন শীত ছিল, ঠান্ডা পান্ডা থাকলে তো তো এই উদ্ভাবনী শক্তি যেটা আপনার মধ্যে আছে, এটা আমাকে খুব চাঙ্গা করেছে, জানেন তো, মেডিসিনের মতো। আর গান খুব মেডিসিন, জানেন, মিউজিক থেরাপি। আচ্ছা, মমতা ব্যানার্জি জয় নিয়ে একটা গান হোক, মানে আপনার তো, আপনার নেত্রী তো, তো মমতা ব্যানার্জিকে সামনে রেখে আপনার তো অনেক কথা বলেন, জল জঙ্গলের অধিকারের কথা বলেন, তো মমতা ব্যানার্জির জন্য একটা গান হোক, মুখ্যমন্ত্রীর জন্য, যে কোনো একটা গান, মানে আপনার যেটা আপনি ডেডিকেট করতে চান। নতুন ভোরে ঘাসে ফোটা জোড়া দুটি ফুল, মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল, এই বাংলার তৃণমূল। নতুন ভোরে ঘাসে ফোটা জোড়া দুটি ফুল, মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল, এই বাংলার তৃণমূল। আকাশে আজ রঙের খেলা, মন ভরেছে গানে, ফুল ফোটে পাখি ডাকে শান্ত সবুজ ধানে, ভাঙা গড়া নিয়ে জীবন নিজে নদীর কূল, মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল, এই বাংলার তৃণমূল। এই তো তৃণমূল নিয়ে হলো। আচ্ছা, যারা দর্শক আছেন দ্য কোয়েরির মাধ্যমে, তারা জুড়তে থাকুন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা কাকুলিদিকে চেনেন তারা জুড়তে থাকুন, আর যারা গান ভালোবাসেন তারা জুড়তে থাকুন। আমার সঙ্গে সেদিন একজন দেখা হলো, তিনি থাকেন কায়রোতে। উনি বলছিলেন যে দ্য কোয়েরি দেখি, আমরা তো মানুষের কথা বলি, তো আবার শোনাবে কাকুলিদি গান। আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে, এই অরুণ
দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও। আমার খুব পছন্দের কবি, আপনারও পছন্দের কবি কাজী নজরুল ইসলাম। তো সেটা আমরা বিভিন্ন সময় বিপ্লবের সময় গানগুলো শুনেছি, মিছিল মিটিংয়ে শুনেছি, কারারি লৌহ কপাট। এটা আমার খুব অত্যন্ত প্রিয়, আপনারও প্রিয়। এটা সম্ভব? হ্যাঁ নিশ্চয়, আচ্ছা, চাটা খান। হ্যাঁ ঠিক আছে। কারা রইল কপাট, ভেঙে ফেলে করডি লোপাট, রক্ত রাঙা শিকল পূজার পাষাণে বেদি, ওরে ও তরুণ নিশান, মাজা তোর প্রলয় নিশানি, ধ্বংস নিশান, উন্মুখ প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, ভেঙে ফেলে করডি লোপাট, রক্ত জবা শিকল পূজার পাষাণে বেদি, ওরে ও তরুণ নিশান, মাজা তোর প্রলয় নিশানি, ধ্বংস নিশান, উঠুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। বলো ধরে তো আর দু একটা হবে নাকি? তো আর দু একটা পছন্দের শোনান না। আসলে আজকে আর মানে গান শুনতে এসছি অ্যাকচুয়ালি, এত ক্লান্ত আমরা না, তো আর দুটো পছন্দের গান কাকুলি গাইবে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা সূর্য তারা। ঠিক আছে, ঠাকুরের গান জায়গা শেষ হলো নাকি? না গো, এই যে ধুলা আমার নাই, তোমার ধুলার ধরার পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে। না গো, এই যে ধুলা আমার নাই, দিয়ে মাটি আগুন জ্বালি, রোজলে দেহ পূজার থালি, দিয়ে মাটি আগুন জ্বালি, রোজলে দেহ পূজার থালি, সেই সারতি সারা করে ভেঙে যাব তোমার পায়ে। না গো, এই যে ধুলা আমার নাই, তোমার ধুলার ধরার পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে। না গো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠাকুরের গান বলো না। কারণ হচ্ছে
আমার তো অত্যন্ত ভেতরে হয় না, গান শুনলে এটাই হয়, ঠাকুরের গান যখন গাইছেন আর যারা শুনলেন যারা, তো আজকে তো কাটাছেড়া করতে আসেনি। শুরুতেই বলেছি কাকুলিদি গান শুনতে ভালোবাসি, কাকুলিদিকে শ্রদ্ধা করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে কেউ অন্যভাবে নেবেন না। তো মনে প্লাবন এসছে, আজকে প্লাবিত হলাম গান শুনে। আপনার দীর্ঘায়ু কামনা করছি দা কোয়ারি মাত্র। আরেকটা গান শুনিয়ে দিই। হ্যাঁ, একটা গান শোনান। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙিল ঝড়ে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙিল ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙিল ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেন কাহার পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙিল ঝড়ে। আমরা বহমান পরিস্থিতিতে যখন প্রভাবিত হই, তখন আমাদের মনে কিছু উদ্বেলিত ভাবনা চিন্তা আসে, এবং যখন উদ্বেলিত হই তখন উত্তাল হয় সমস্ত সমাজ জীবন। এই উত্তালকে কন্ট্রোল করার জন্য, মনকে প্লাবিত করার জন্য গান শোনাটা খুব গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘায়ু কামনা করছি, শুরুতেই বলছিলাম আমরা আবার আসবো, 4 তারিখের পর গান শুনতে আসবো। সেদিনকে একটু তবলা ফবলা থাকবে। আমি গান গাইতে পারি না, আমি গান গাইবো না, চেষ্টাও করি না। ওনার কাছে আমি শিশু। নমস্কার, আমি নয়ন রায়, বর্ধমান।